আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতের সঙ্গে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা উপস্থিত ইমান আনয়নকারী মুসলিমগণ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু ভাই বসে আলোচনা করতেছি সেই মুর্শিদ পাকের তরফ থেকে যে জ্ঞান আমাদের দেওয়া হয়েছে, সেই জ্ঞানের থেকে যে বাক শক্তির উৎপত্তি হয়, যে বাক ধারা এই আওয়াজ বের হচ্ছে, আমরা ঠিক সেই মুর্শিদ পাকের সেই সত্যর বাঘ যে আমাদের মধ্যে রেখে দিয়েছেন, সেই সত্যের বাঘ নিয়ে আমরা সেই সত্যগুলোই সারা বিশ্বের মানব জাতির কাছে জানাচ্ছি এবং তুলে ধরছি। আমি আজ আলোচনা করব এই কোরআনের বিষয় নিয়ে। অনেকেই বলে থাকেন এই কোরআনকে আয়াত কোরআন বা হুকুমতি কোরআন, এরকম অনেকেই বলে থাকে না, যে এই কোরআনকে অনেকেই বলে থাকে হুকুমতি কোরআন, মানে হুকুমত দেওয়া হয়েছে এই কোরআনের দ্বারা। আবার কেউ বলে থাকে এই কোরআনকে আয়াত কোরআন, তাই না? আয়াত কোরআন বলি আর হুকুমতি কোরআন বলি, যেটাই বলি, এই কোরআনে যে লেখা আছে, যে শব্দ ব্যবহার করা হয়েছে, এই লেখার ভিতর দিয়ে এই কোরআনকে আনা হয়েছে নাকি? এই কোরআন যে লিপি লেখা হয়েছে, শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দের ভিতর দিয়ে এই মানুষ যাতে সেই সত্য জানতে পারে, বুঝতে পারে, সেগুলো দেখানো হয়েছে। কিন্তু এই কোরআনকে যে আমরা অনেকেই বলে থাকি এই কোরআন সত্য কিতাব, এই ইসলাম ধর্মের মূল কিতাব, সত্য কিতাব এই কোরআন, তাই না? এই যে সত্য কিতাব, কিতাবে যে লেখা আছে, এই কিতাবে কি সেই সত্য আছে? সেই সত্যগুলো কি এই কিতাবে আছে নাকি অন্য জায়গা আছে? যেরকম মুর্শিদ পাক বলেছেন যে কোরআনের ভিতর কিছু স্বচ্ছ আয়াত আছে, কিছু রূপক আয়াত আছে। সেই রূপক আয়াত যেগুলো দেখানো হয়েছে, সেই জায়গা সত্য না থেকে আরেক জায়গা সেই সত্য আছে নাকি? যে সত্য যে জায়গা আছে, ঠিক সেই জায়গা না দেখে আরেক জায়গা দেখানো হয়েছে, তাই এগুলো রূপক আয়াত বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে এই কোরআনে যে সত্যগুলো দেখানো হয়েছে, কোরআনে যে স্বচ্ছ আয়াতগুলো ব্যবহার করা হয়েছে, সেই কোরআনের যে আয়াতগুলো, সঠিক আয়াতগুলো, দ্বীনি ধর্মের আয়াতগুলো যে লিপিবদ্ধ করাইছে, লেখা হয়েছে, সেই লেখাগুলো কি কোরআনেরই সত্য আছে নাকি অন্য জায়গা দেখানো হয়েছে? ওই লেখার সত্য কি ওই কোরআনে আছে না এই মানুষে থাকে? কোন জায়গা থাকে? এই মানুষে, ওই লেখার আয়াতগুলো এই মানুষে, সত্যগুলো এই মানুষে থাকে। কোরআনের যে হুকুমত কোরআন বলা হয়েছে, কোরআন কাকে হুকুমত করেছে? এই মানুষকে না? কি হুকুমত করেছে? যে তোমার হাতকে বাঁচাও, তোমার পাকে বাঁচাও, তোমার দিনকে বাঁচাও, তোমার জবানকে বাঁচাও, তোমার সকল অস্তিত্বকে বাঁচাও। কিসের থেকে? দোজখের আগুন থেকে। কাকে হুকুমত করেছে? এই মানবকে। এই মানব যদি সেই হুকুমত মানার ভিতর দিয়ে তাকে পবিত্র করে, তাকে বাঁচায়, তাহলে তো ওই আয়াতের সেই সত্য সে দেখতে পারল, সত্য অর্জন করতে পারল।
নাকি পেল? কিন্তু ওই কোরআনে কিন্তু ওই সত্যগুলো নাই। আছে কোথায়? এই মানুষের ভিতরে। কোরআনে বলেছে তোমার হাত দ্বারা চুরি করো না, নাকি বলেছে? কোরআন কি কোনো জায়গায় হাত আছে? কোরআনের কোনো হাত আছে? তাহলে হাত কার আছে? এই মানুষের। এই কোরআনের এই আয়াতের মানে এই মানুষের এই হাতের আয়াত, হাতের এই আয়াত লাগান আছে, মানুষের এই হাতে সেই সত্য লাগান আছে। তুমি চুরি করলে তোমার এই হাত কেটে নেওয়া হবে, নাকি? আর ভালো করলে তোমার এই হাত বেঁচে যাবে, এটাই তো বলা হয়েছে। তাহলে এই কোরআনের এই সত্যটা এই মানবের এই হাতে লাগান আছে। তুমি জবান দ্বারা মিথ্যা বলো না, ধোঁকা দিও না, নাকি বলা আছে? তাহলে আমি যদি সেই মিথ্যা ধোঁকা বলি, তাহলে আমার কি করা হবে? আমার জবানকে কেড়ে নেওয়া হবে, না কি করা হবে? তাহলে কোরআনের এই আয়াতে ওই সত্যটা এই মানুষের এই মুখে লাগান আছে। তুমি এই জবানকে সত্য করো, পবিত্র করো, ভালো করো, নাকি বলা আছে? তাহলে আমি যদি এই কোরআনের আয়াতটাকে যদি আমি আমার জবান দ্বারা সত্য বলি, সঠিক বলি, তাহলে এই কোরআনের আয়াতটা আমি সঠিক করলাম। তাহলে কোথায় লাগান আছে? এই মানুষে। তুমি দিনকে ভালো করো, তোমার দেখাকে ভালো করো, সুন্দর করো, খারাপ দেখো না, এটাও তো কোরআনের এই আয়াত। তাহলে এই কোরআনের এই সত্য আয়াতটা কোথায় লাগান আছে? এই মানুষের চোখে, না অন্য কোনো জায়গা আছে? অন্য এই গরু ছাগল কি ভালো দেখার সত্য দেখা খারাপ দেখতে পারে? ছাগল কি দেখতে পারে? গরু কি দেখতে পারে? হাঁস মুরগি কি দেখতে পারে? জীব জানোয়ার কি দেখতে পারে এরকম যে ভালো কোনটার মন্দ কোনটা? আছে কি? তাহলে এই কোরআনের সত্য এই মানুষে থাকে। কোরআনের আয়াত বলে আর হুকুমতি বলি, হুকুমত কাকে করেছে? কোরআন এই মানুষকে, না কাকে করেছে? এই মানুষকে হুকুমত করছে যে তোমার দিনকে বাঁচাও, আমি আমার সেই দিনকে বাঁচাচ্ছি। তো কোরআন হুকুমত দিয়েছে তোমার হাতকে বাঁচাও, আমি সেই হাতকে বাঁচাইছি। কোরআন বলেছে তোমার পাকে বাঁচাও, আমি সেই পাকে বাঁচাইছি, না কি করেছে? তাহলে কোরআন আমাকেই হুকুম দিয়েছে, সকল মানুষকে হুকুম দিয়েছে, না কি করেছে? যাতে এই সকল মানুষ সেই নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে পবিত্র করতে পারে, নিজেকে সেই পূর্ণ সুরত কামাই করে আখেরাতে ফিরে নিয়ে যেতে পারে, না কি করা হয়েছে? যেরকম ধরেন আমরা লেখাপড়া করি, লেখাপড়া করলে বড় হব, চাকরি পাবো, এটা করবো ওটা করবো, নাকি? দেখানো হয় নাই? তো এই লেখাপড়া কি চাকরি করে? লেখাপড়া শেখে কেনা? এই মানবী তো না, অন্য কেউ শেখে? তাহলে এই লেখাপড়ার সত্য এই মানবে রাখা আছে। এই মানবে সেই লেখাপড়া করে একদিন বিএসসি এমএসসি পাশ করে, এই লেখাপড়ার বিএ পাশ আছে, এটা একটা সত্য, একটা ডিগ্রি। এমএসসি একটা ডিগ্রি, ডাক্তারি একটা ডিগ্রি, ইঞ্জিনিয়ার একটা ডিগ্রি। এই লেখাপড়ার এই সত্য এই মানুষই তো করে, না অন্য কেউ করে? তাহলে লেখাপড়ার সত্য এই মানুষে আছে, এই মানুষ আছে। সে যখন বিএ পাশ করে তখন সে বিএ লাগায়, না লাগায় না? সে যখন ডাক্তার হয় তখন ডাক্তার লাগায় না? ইঞ্জিনিয়ার যখন হয় তাকে ইঞ্জিনিয়ার বলে না, নাকি বলে? ঠিক কোরআনেও এরকম আছে। যারা সেই কোরআনের সেই হুকুমতি বলি আর সেই আয়াত কোরআনী বলি, সে যা এই মানব যখন সেই পূর্ণ কোরআনকে সেই বাস্তবায়ন করার ভিতর দিয়ে, সেই হুকুমত মানার ভিতর দিয়ে সেই আয়াত কোরআনকে বা নিজের জীবনে বাস্তবায়ন করায়, তারাই সেই হয় মুমিন মুত্তাকিন, তারাই হয় সাদেকিন, তারাই হয় মুসলমান, না কি বলা হয়েছে? তারাই হয় ইমানদার। এগুলো কি কোরআনের ডিগ্রি না, নাকি অন্য অন্য কিছুর ডিগ্রি? কোরআনের এগুলো ডিগ্রি। যারা সেই কোরআনকে মানবে, কোরআনের হুকুমত আয়াতগুলোকে নিজের জীবনে প্রতিফলন ঘটাবে, তারাই এগুলো হতে পারবে। সেই আয়াতগুলোকে নিজের জীবনের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে সেই আয়াতগুলোকে যারা বাস্তবায়ন করবে, তারাই সেই মুমিন মুত্তাকিন হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারবে। তারাই সেই আদম সূরাত, বিশ্ব নবী যে বলেছেন আদম সূরতি ছাড়া কেউ জান্নাতে না, তারাই একমাত্র সেই আদম সূরত কামাই করে সেই জান্নাতে যেতে পারবে। তাছাড়া বাদ বাকি কেহই
যেতে পারবে না। যেরকম আমার মুর্শিদ পাক বলেছেন হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতে আদম নুরি, যে আমি সেই প্রথম মানব, আমার জীবন দ্বারা আমি সেই কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমি বাস্তবায়ন ঘটাইয়েছি। সুবহানাল্লাহ। তাই তিনি সেই কোরআনের সেই মানুষটা হতে পেরেছেন, সেই হিদায়াতের মালিক হতে পেরেছেন, তাই তিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হতে পেরেছেন, তাই তিনি আল্লাহর তরফের খলিফা হতে পেরেছেন, তাই তিনি তার সেই আদম জাতের গ্রহণ করার দায়িত্ব পেয়েছেন। নাকি না ভুল বলতেছি? তার জীবন দ্বারা প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে তার সেই কোরআনের আয়াত বহাল করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তাই তিনি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছেন। আর কেউ করেছেন আপনাদের চোখে পড়ে? সামনে আছে কেউ এরকম? কেউই নাই। তাহলে আমরাও আমাদের জীবন দ্বারা সেই হুকুমতি বলি আর আয়াত কোরআনই বলি, আমাদের জীবন দ্বারা সেই কোরআনকে বাস্তবায়ন করি, তাহলেই অবশ্যই আমরা সেই কোরআনের মানুষ হতে পারবো, কোরআনের সেই ভার বহন করতে পারবো যে ভার পাহাড়ও বহন করতে পারে না, যে ভার পাহাড়ও বহন করতে পারে না। তাহলে অবশ্যই আমরা সেই কোরআনের সকল হুকুমত, সকল আদেশ, প্রত্যেকটা যে যেখান করা আদেশ করেছেন, হুকুমত করেছেন, ঠিক সেখানের দ্বারা আমরা পালন করতে থাকি। তুমি ঈমান আনয়ন করো, ঈমানের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করো। কোন মানুষ কি বলেছে আমি ঈমান এনেছি, সেই ঈমানের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করেছি? কেউ পারে নাই। একমাত্র পেরেছে কে? আদম নূর। ঈমান আনতে কোথায় বলেছে? সেই বেল গায়েবে। নাকি এই বেল গায়েবে কোনো মানুষ চেনে না আজ পর্যন্ত? না চেনে? তাহলে একমাত্র এই কোরআনকে তার সেই বক্তব্যের ভিতরে, সেই তার কথাবার্তার ভিতর দিয়ে তিনি যে সত্য খাড়া করেছেন, সত্য দেখিয়েছেন, তাতেই বোঝা যায় যে একমাত্র এই কোরআনকে যদি কেউ বাস্তবায়ন করে থাকে, কোরআনের সেই হুকুমত আয়াত যদি কেউ সেই প্রতিফলন ঘটিয়ে থাকে, কোরআনের সেই ঈশের আয়াত কোরআন যদি কেহ সেই প্রতিষ্ঠিত করে থাকে, তাহলে একমাত্র আদম নূরের মুর্শিদি করেছেন, আর কেউই করেন নাই। তাহলে আমরা সেই ছাত্র, আমরা তো সেই মুর্শিদের ছাত্র হয়ে, আমরা সেই মুর্শিদের হিদায়াতি সন্তান হয়ে, তাহলে অবশ্যই আমাদেরকেও তো এরকমই করতে হবে। নাকি না? আমাদের সেই কোরআন মানার হুকুমত দেয় নাই? দেয় নাই? তাহলে অবশ্যই আমাদের দিয়েছে। কে জান আমাকে একদিন বলল যে আমি বলছি যে নাকি যে কোরআনকে পড়তে মানা করেছি। কোন জায়গায় এরকম কি আমি কোন জায়গা ভাষা বলেছি যে কোরআন পড়তে মুর্শিদ মানা করেছে? তাহলে এরকম ভাবেই আমার নামে বদনাম ছড়ানো হচ্ছে, তাই নাই কি? যেরকম আদম নূরের নামে বদনাম ছড়াইছে, আদম নূরের নামে বদনাম ছড়ায় নাই। তার কোনো ভুল ত্রুটি না পায়া কি কইছে যে অমুকে এটা করছে, অমুকে এটা করে, ওটা করে, হেডা করে, এইগুলাই তো বলছে। তার কি কোনো জায়গা দেখছে যে এই যে মিথ্যা বলতেছে, এই যে ওয়াদা খেলাপ করছে, এই যে অসৎ করতেছে, সুদ ঘুষ খেয়েছে, এরকম কি দেখাইতে পেরেছে? দেখাইতে পারে না। ঠিক আমাকেও এরকম পারতেছে না, তাই এটা বলে ওটা বলে আমাকে যাতে মানুষ খারাপ বলে, খারাপ জানে, এজন্যই মানুষ এগুলো বলে চলছে। তাই অবশ্যই আমরা যারা সেই মুর্শিদ পাকের আদর্শ ধরে আছি, আমরা যারা সেই মুর্শিদ পাকের হুকুমত মেনে চলছি, আমরা যারা সেই আল্লাহর তরফের হেদায়েতের গুন্ডির মধ্যে রয়েছি, অবশ্যই আমরা যাতে সেই কোরআনের হুকুমত গুলো নিজের জীবন দ্বারা বাস্তবায়ন করি। সেই কোরআনের হুকুমত দ্বারা বাস্তবায়ন করা মানেই সেই হেদায়েতকে বাস্তবায়ন করা, সেই কোরআনের হুকুমত নিজেকে প্রতিষ্ঠিত করা মানেই মুর্শিদের হুকুমত প্রতিষ্ঠিত করা।
ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা জ্ঞানে বুঝে আনি, আর আমাদের মালিকও আমাদের সেই জ্ঞানে বুঝে এনে দিক, আমরা যাতে আমাদের সেই জীবন দ্বারা, আমাদের সেই কর্মের দ্বারা আমরা যাতে আমাদের সেই কোরআনকে, সেই আয়াত কোরআনকে, সত্য কোরআনকে আমরা যাতে আমাদের সেই জীবন দ্বারা সেই প্রতিষ্ঠিত করতে পারি, সেই কোরআনের সেই আয়াতগুলোকে নিজের জীবন দ্বারা কর্মে পরিণত করতে পারি, নিজেকে সেই কোরআনের আয়াতের হুকুমত দ্বারা আমাকে পরিপূর্ণ মানব সুরাত কামাই করে যাতে তহাকন্যা হরজতা জিনু আরা আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।